নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আমার একটা প্রশ্ন, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, চুঁচুড়ার ত্রাস ক্রিমিনাল ডন অসিত মজুমদার কবে গ্রেফতার হবেন? হ্যাঁ, আমি জানি সরকার এখনো আসেনি, কিন্তু পুলিশ তো আছে। কেন আমি এই কথা বলছি দেখুন। মানুষের কি দরকার? থেকে খাওয়া মানুষের কি দরকার? দেখলেন, এইটা এইবারের প্রচারের ভিডিও না, এটা 2 বছর আগেকার কথা। 2024-এ যখন লোকসভার প্রচার হচ্ছিল তখনকার ঘটনা, এই বিভৎস ঘটনাটা যেটা আপনারা দেখলেন। সেই সময় ইলেকশন কমিশনের এত কড়াকড়ি ছিল না, এই বজ্র আটুনি যে গুন্ডাদের দমন করব, এটা সেবারে ছিল না। 2.5 মাস বা 3 মাস আগে কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছায়নি। তৃণমূলের খোলা ছুট ছিল সন্ত্রাস এর রাজত্ব কায়েম করার। ওরা জানতো জিতবে, কারণ এই যে ভোট চুরির প্রক্রিয়া, কাউন্টিং এর সময় রিগিং টিগিং তো ছিলই, ভুয়ো ভোটার, একজন 3-4 বার করে ভোট, এগুলো তো সব এবিপি আনন্দর মতো যেটা নিরপেক্ষ ওখানেও দেখিয়েছে। তাছাড়া যেটা সবচেয়ে বড় হাতিয়ার, কাউন্টিং এর সময় ভোট চুরি, যেটা ভারতে আর কোথাও হয় না, তাই এই বিষয়ে সবাই জানতো না। এটা শুরু হয়েছে 2021 থেকে, যেবারে তৃণমূল হেরে গিয়েও 211খানা বোধহয় আসন পেয়েছিল। তো তাই যথেচ্ছ সন্ত্রাস নামিয়ে এনেছিল সেই সময় তৃণমূল। মারধর, বিরোধীদের রাতে জনগণের বাড়ি গিয়ে গিয়ে বলা যে সব, যেটা এবারেও হয়েছে, যে সিসিটিভিতে ক্যামেরায় সব জানা যাবে আপনারা কাকে ভোট দিচ্ছেন, তৃণমূল ছাড়া কাউকে ভোট দিলে খুব খারাপ হয়ে যাবে, যেটা আপনারা দেখেছেন। হুমকি, সন্ত্রাস। আর এছাড়াও লোকসভাতে ওই ভয়ও নেই যে ক্ষমতা চলে যাবে, তাই সন্ত্রাসটা আরো যথেচ্ছভাবে করেছিল। এখানে যে বিভৎস ভিডিওটা দেখলেন, চুঁচুড়ার বিধায়ক কম গুন্ডা ডন বেশি, তিনি মারধর করলেন কয়েকজন মহিলা এবং নিতান্ত ভদ্রলোক এবং বয়স্ক লোকরা বিজেপির হয়ে প্রচার করছিলেন। যেই অধিকার সবার আছে, কনস্টিটিউশনাল রাইট, যে কোনো পার্টির হয়ে জনগণের কাছে আবেদন করা যায়, আমায় ভোট দিন। অটোতে মাইকিং করে যাচ্ছিল, তাদের এটাই ছিল তাদের দোষ। দল বল নিয়ে অসিত মজুমদার চড়াও হলেন। ভাবুন, এখন ওনার 68 বছর বয়স, তখন 66, যথেষ্ট সিনিয়র তখনও, কিন্তু গুন্ডামিটা দেখুন ভিডিওতে। অটোটাকে আটকে টেনে হিচড়ে পুরুষ মহিলা সবাইকে নামালেন এবং লাঠি রড দিয়ে মারধর শুরু, মাথা ফাটানো, রক্তাক্ত করা,
চর থাপ্পড় ঘুষি মারা, অসম্মান করা, হিচড়ে টেনে নিয়ে যাওয়া, আর এই পুরোটা হয়েছে ক্যামেরার সামনে। এরকম না যে কেউ লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করেছে, ব্যাপারটা না, পুরো দেখেছেন আপনারা, মারতে মারতে নিয়ে যাচ্ছে, মারতে মারতে আসছে, ক্যামেরা চলছে, মানে ওনারা জানেন ভিডিও হচ্ছে, এবং আমার সন্দেহ ভিডিওটা ওরাই করিয়েছেন। কেন আমি বলছি? যাতে একটা বার্তা দেওয়া যায় বিজেপিকে, প্রচার করা চলবে না বিজেপির হয়ে বা অন্য আদার দলগুলোকেও, এবং জনগণকে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। কারণ ওনারা জানেন ভিডিও যেই দেখুক, পুলিশের ঘাড়ে কটা মাথা সেই সময় যে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের মতো গুন্ডা, বিখ্যাত গুন্ডারকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, গ্রেফতার তো অনেক দূরের ব্যাপার। এই সেম অসিত মজুমদার এইবারও সার প্রক্রিয়ার সময়, হিয়ারিংয়ের সময় কম করে 2-3 বার গিয়ে যথেচ্ছ ভাঙচুর, মস্তানি, গুন্ডামি করেছিলেন। প্রতিটা টিভি চ্যানেলে দেখানো হয়েছে। তা আমার প্রশ্ন, একে কবে পুলিশ গ্রেফতার করবে? এখন ওই ঘুরে বেড়াচ্ছে, এখন তৃণমূল কর্মীদের বাড়ি যাচ্ছেন যে কোনো অত্যাচার হয়েছে নাকি দেখতে। ইনি তো সবচেয়ে বড় অত্যাচারী, এখন সাধু সাজছেন। তো আমার সোজাসুজি প্রশ্ন, কবে এনাকে গ্রেফতার করে জেলের ভেতর ঢোকানো হবে? আমি জানি সরকার আসেনি, কিন্তু পুলিশ তো নিজের কাজ করতে পারে। সরকার যবেই শপথ নিক, এটাই তো সিস্টেম হওয়া উচিত যে পুলিশ পুলিশের কাজ করবে, সরকারে যেই থাকুক বা সাময়িকভাবে না থাকুক, পুলিশ নিজে ডিসিশন নেবে এবং অবিলম্বে এনার বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ। এই চুচুড়ার ত্রাসকে পুলিশ এমনভাবে গ্রেফতার করুক সবার সামনে, যে একটা বার্তা যাক যে রাজনৈতিক দাদাগিরি, সন্ত্রাস চলবে না, সে যেই হোক। বিজেপির জন্য এক কথা বলব, যদিও বিজেপি বলেছে ওনারা সুশাসন দেবেন এবং এটাই আশা রাখি, কিন্তু এখন থেকে এটাই এক্সপেকটেশন, যেই কারণে আমরা সবাই বিজেপিকে ভোট দিয়েছি। আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন গত 4 মাস ধরে, যে আমি পরিবর্তন চাই। তো তখন তো গলাটা অতটা খুলে বলতে পারতাম না, এখন অত্যাচারী চলে গেছে, যেটা আমি বরাবর বলে এসেছি। আমার আগে কম করে 150খানা ভিডিও আছে। তা এইবার যারা অপরাধী, যারা গুন্ডা, তাদের পুলিশ আইন ব্যবহার করে দমন করা শুরু করুক। আপাতত এতটাই। আপনারা আপনাদের মতামত জানাবেন, সমৃদ্ধ হব। আর যদি ভাল লাগে প্রতিবেদন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।